মহব্বত করব, ভক্তি করব, কিন্তু তাদের গল্পগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবীদেরকে মডেল বানিয়েছেন, এইগুলো বলেন। আর তা না হলে ওই যে আজগবি চিন্তাগুলো সমাজে আছে এগুলোই থেকে যাবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহর উপর অমোঘ হুজুর তাওয়াক্কুল করেছে, সারা মাস রুটি পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওয়াক্কুল শিখাইছেন নাকি? সাহাবীরা এটা করেছেন। ওমর লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে বের করে দিতেন, যেখানে বসে আছো যাও কর্ম করো, কর্ম ছাড়া আল্লাহ খাওয়াবে না। আমরা অনেক সময় গলাবাজি করি যে আমি এমন একজন বুজুর্গ, নেককার, আল্লাহওয়ালা পীর সাহেবের ভক্ত বা মুরিদ, তিনি জান্নাতে গেলে আমিও যাব। এরকম কথা কি সমাজে হয়? হয় না? হয় না? হয়। ভালো কথা। আমি একবার এরকম স্টেজে বসে বলছি যে আমার দাদা হুজুর জান্নাতে গেলে আমিও যাব। আমরা তার মত পথের উপর আছি। তা কোন একটা যুবকেরা তো একটু দুষ্ট হয়, বলছে যে হুজুর আপনার দাদা শ্বশুর দাদা হুজুর যে জান্নাতে গেছে আপনি দেখে আছেন তো? কথা বোঝেন? কোন মানুষ যে জান্নাতে গেছে আমরা কি করে বলবো? আমাদের কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজে লিখেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা ব্যাখ্যা করে ইমাম তাহাবী লিখেছেন, যার নাম কোরআনে অথবা হাদিসে নেই, যার ব্যাপারে আল্লাহ কোরআনে অথবা হাদিসে নাম ধরে জান্নাতে যাবে এরকম বলেননি। এইরকম কোন মানুষকে নাম ধরে সাক্ষী দিয়ে নিশ্চিতভাবে বলা যাবে না যে ওই লোকটা জান্নাতে যাবে, যত বড় আমল হোক। আমরা আশা করব যে আল্লাহ যদি কবুল করে উনি জান্নাতে যেতে পারে। কথা বোঝেননি? কাজেই কার ইবাদত আল্লাহ কবুল করেছে আমরা কেউ জানি না। লক্ষ কোটি কারামত সহ জাহান্নামে যাবে আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআশ শাইতানু ফাকানা মিনাল গাবিন। আল্লাহ নিজে বলছেন একজন আল্লাহর ওলিকে আল্লাহ নিজে কারামত আয়াত দিয়ে দিছিলেন, যা বলতো মুখ দিয়ে তাই হয়ে যেত, দোয়া কবুল হয়ে যেত, বৃষ্টি হতো, কারামত মজেজায় ভরা। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ টান মেরে সব ছিনিয়ে নিলেন, তাকে জাহান্নামের প্রতীক বানিয়ে দিলেন। কাজেই কে মরণ পর্যন্ত মাকবুল হয়ে মরেছে, কে জান্নাতে যাবে কেউ বলতে পারে না। গলাবাজি করলে হবে না। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর এত 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 বড় বুজুর্গ নেককার মানুষ ছিলেন। জাহেলি যুগে যখন মদ খাওয়া হারাম ছিল না, তিনি কখনো মদ খাননি, কখনো মূর্তি পূজা করেননি। আল্লাহ রসুল এত ভালোবাসতেন যে তার মৃত্যুর পরে তার লাশের মুখে চুমুকে চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলেছেন, নীরব কান্নাই। নিজে জানাজা পড়িয়েছেন, নিজে হাতে করে নিয়ে লাশ কবরে রেখেছেন। সেই ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পরে মদিনায় যার বাড়িতে তার ভাই পাঠিয়ে দিয়েছিলেন, সেই ভাই তার স্ত্রী আফসোস করে বলছেন, শাহাদাতি আলাইকি ইয়া আবাল ইকদান লাকাদ আকরামাকাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি ওসমান, নিশ্চয় আল্লাহ আপনাকে সম্মানিত করে রেখেছেন। অর্থাৎ কবরে তিনি ভালো আছেন, আমি সাক্ষী দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেলেছেন, শুনে বলছেন, ওমা ইদরিক, তুমি কি করে জানলে কবরে ওসমান ইবনে মাযউন ভালো আছে? কবরে মানুষেরা কেমন থাকে আল্লাহর ওলিরা জানে না ভাই? বলতে পারে না? পারে না? পারে না? অবশ্যই পারে। বলে না অমুক জায়গায় কবর আছে, অমুক কবরে ভালো না খারাপ, বলেন না হুজুররা? বলতে পারে না? পারে না? বলেন না। পারে। আমাদের হুজুররা পারেন অন্তত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা আদরি, ইয়া রাসূলুল্লাহ কবরে ওসমান কেমন আছেন আমি তো বলতে পারবো না, আমার তো কোনো ক্ষমতা নেই জানার। তবে আমার একটা বিশ্বাস যে এত বড় নেককার মানুষ ছিলেন, আল্লাহ যদি তাকে ভালো না রাখেন, সম্মানে রাখেন, তাহলে কাকে রাখবেন? কথা বোঝেননি?
তাহলে আমাদের হুজুররা পারেন আর নবীর সাহাবীরা, তাহলে বড় বুজুর্গ কারা? ঠিক না? তাহলে আমাদের হুজুররা বড় বুজুর্গ, অথবা আমরা নাউজুবিল্লাহ বড় ভণ্ড। কথা বলছেন? আসলে ভাই এগুলো সব ভণ্ডামিতে চলে গেছে। কাশফ কারোর কোনো ক্ষমতা নয়। হঠাৎ কেউ হয়তো একটা কাশফ অনুভব করতে পারেন, এটাও শরীয়তের দলিল না। উনি দেখেছেন একটা লোক কবরে খারাপ আছে, এটা উল্টো হতে পারে, শয়তান দেখাতে পারে। কাজেই কেউ কবরে কি আছে বলতে পারে না, আর কাশফ কারোর কোনো ক্ষমতা নয়। যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলছেন? ওয়াল্লাহি ওয়া ইন্নী লারাসূলুল্লাহি ওয়া ইন্নী লাআরজু লাহুল খাইর ওয়া লা আদরি মা ইফআলু বি ওয়া লা বিকুম। আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর রাসূল হয়ে বলছি, আমি আশা করি যে ওসমানকে আল্লাহ ভালো রাখবেন, ভালো করবেন, কিন্তু কিয়ামতে কার কি অবস্থা হবে আমি মুহাম্মদ, আমি রাসূল হয়েও বলতে পারবো না। কথা বোঝেননি? সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। তা যেটা বলছিলাম ভাইরা, আমরা অনেক গলাবাজি করি, তবে নিজের ভালো নিজে বোঝা দরকার। নিজে ভালো নিজে বোঝা দরকার না? কবরে গেলাম, কবরে যাওয়ার পরে জীবনে অনেক ভালো কাজ করেছি, নিয়ত আছে কবরে গেলে ফেরেশতারা ফুলের বিছানা বসিয়ে দেবে, কিন্তু যে দেখলাম দরমুশ নিয়ে বসে আছে। আমি বললাম না, আমি তো অনেক কাম করছি। ফেরেশতারা বললো যা করেছো উল্টো হয়েছে, সব শিরক কুফর বেদাত হয়েছে, তোমার এখন দুর্মুষ। তোলে না, আমার হুজুর বলে দিছিল তুমি ডাকলে আমি শিওরে আসবো, এটা আমার হুজুরে ডেকে দাও, শিওরে আসবে। হুজুর আসলো না। তখন আপনি বললেন যে না, আমার কোনো দোষ নেই, আব্দুল্লাহ জাহাঙ্গীর এত বড় পীর সাহেবের জামাই, মদিনায় মক্কায় পড়া, আমি তার কথা মতো, আমার কোনো দোষ নেই, আমার তুমি ওর ধরোগে। তখন ফেরেশতা তো আপনাকে রেখে চলে যাবে নাকি? তখন আপনি বললেন ঠিক আছে, আমার ভুলই হয়েছে, শুধু শুনে ঠিক হয়নি, শোনার সাথে আসলে আল্লাহর কথা নবীর কথা পড়া দরকার ছিল, কে ঠিক বলছে কে ভুল বলছে অন্তত বোঝা দরকার ছিল, এটা ভুল হয়েছে ভাই, এবারের মতো মাফ করে দেয়, এইবার দুনিয়ায় পাঠায় দেয়, এবার যদি কোনো আবার ভুল করে আবার সাইজ করো, দুনিয়ায় তো আবার দিয়ে দেবে ফেরেশতারা। তো ভাইরা, একটাই জীবন, আল্লাহর কোরআন নবীর হাদিস যেটা বলছে এটাতে কারোর কোনো সন্দেহ নেই, আছে নাকি? আর হুজুররা এক একজন এক একটা বলছেন, একজন বলছে ভুল, একজন বলছে ঠিক, সন্দেহ আছে। তো জীবন একটাই, রিস্ক নেব কেন? কথা বোঝেন না? কেউ বলছে যে এই ব্যাংকে টাকা খাটা নিশ্চিত পাবি, কম হোক বেশি হোক, আর বলছে ওই যে কাজলের ওখানে দে অনেক পাবি, কেউ বলছে দিস নিয়ে মার যাবে। আপনি যদি সত্য বুদ্ধিমান হন কোথায় দেবেন? ব্যাংকে দেবেন। তো ভাইরা, আল্লাহর কোরআন যেটা বলছে, রাসূলুল্লাহ হাদিস যেটা বলছে, এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কাজেই আল্লাহর কোরআন নবীর হাদিস পড়বো, তবে মনে রাখতে হবে এটা পড়ে আমরা মুফতি হব না, আলেমদের কাছে যেতে হবে। তবে আপনি কোরআন হাদিস পড়লে কোন আলেম ভুল বলছে কোন আলেম ঠিক বলছে বোঝার ক্ষমতাটা আসবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আমরা কোরআন পড়বো, কোরআনকে সামনে রাখবো। কোন পীর জান্নাতে যাবেন কে যাবেন না আমরা জানি না, কিন্তু কোরআন পীর যে জান্নাতে যাবে এবারে সন্দেহ আছে কারণ? আল্লাহ রাসূল সাক্ষ্য দিচ্ছেন যে কোরআনকে তুমি মুর্শিদ বানাও, কোরআনকে তোমার ইমাম বানাও, এই কোরআন তোমাকে জান্নাতে নেবেই। তো ভাইরা, কোরআন পড়তে হবে, সবাই অল্প হলো বেশি হলো কোরআন পড়বেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, হাদিস পড়বেন, হাদিস বোঝার চেষ্টা করবেন, পাশাপাশি আলেমদের সহবতে যাবেন, আলেমদের মহব্বত করবেন, আলেমদের সমালোচনা করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আমরা কোরআন পড়ি না, আগেই বলেছি, হাদিস পড়ি না, গতানুগতিকতায় চলি। যারা একটু পড়েন, পড়েই সমালোচনা শুরু করেন। আমি নিজে ভুক্তভোগী, যেহেতু আমার বই লোকে পড়ে, যেখানে যাই অনেকেই দেখা করেন শিক্ষিত মানুষ, হুজুর আলেমরা কিচ্ছু বোঝে না। তা আলেমরা বোঝে না আপনারা কি করে বললে বুঝলেন? আমার বই পড়ে অমকের বই সব বুঝলেন, আর আলেমরা সারা জীবন কোরআন পড়ে কিছু বুঝলেন না। আমার সাথে বিরোধিতা করে বলে আর আমরা কিছু বুঝলো না। না, আপনারা আলেমদের মহব্বত করবেন, সাথে যাবেন। আলেমরা যদি বোঝেন ভুল বলছে, আলেমদের আদবের সাথে বলবেন যে হুজুর আপনি যেটা বললেন এই হাদিসে মিলছে না, হুজুর আমাদের বুঝাই দেন ভালো করে। আলেমদের দেওয়ালে পিঠবা দিয়ে দেন, তাদের পড়তে বলেন, তাদের পড়ে বুঝাতে বলেন, তাদের আন্দাজ কথা মানবেন না, কিন্তু আলেমদের সমালোচনা করে লাভ নেই। কারণ
আলেম আপনার দিনের জন্য জীবন কাটিয়েছেন, ভুল করতে পারেন, আপনি তার ভুল ধরে দেন, পিছনে সমালোচনা করা, রাত দিন আলেমদের বিরুদ্ধে বলা, এটার ভিতরে কোনো খায়ের নেই। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।